হ্যালো বন্ধুরা, তো কিছুদিন আগে আমি সিকিম ঘুরতে গিয়েছিলাম। তো নাথুলা যাওয়ার আগে এই মন্দিরটা পড়েছিল রাস্তায়। ভীষণই সুন্দর একটা মন্দির। আমরা নাথুলা বর্ডার যাচ্ছিলাম ঘুরতে। তো দেখো শিবের মন্দির, বাবা ভোলানাথ বসে আছে, কি সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। তো যাওয়ার পথে দর্শন করে নিলাম বাবার। তারপর দেখো আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং পৌঁছেও গেলাম। তো যাই হোক, এতটাই উঁচুতে আর এত ঠান্ডা লাগছিল, সারা রাস্তায় কিন্তু ঠান্ডা লাগেনি, কিন্তু ওখানে এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল দাঁড়াতেই পারবো না, পড়েই যাব। আর সত্যি পড়েই যাচ্ছিল সবাই, কারণ ওখানে বরফে প্রচণ্ড স্লিপ কাটছিল পা। তো যাই হোক, এই অবধি উঠেছি, আর পারছিলাম না, এই অবধি দাঁতটা বের করতে পেরেছি। তারপর ঠান্ডায় আর হাত পা পুরো জমে যাচ্ছিল, কিছুতেই আর পারছিলাম না উপর দিকে উঠতে। আর দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর। আর ওপরে উঠে তোমাদের যে চীনের বর্ডার দেখাবো সেটা আর পারলাম না, ভারত আর চীনের সীমান্ত বর্ডার। তো দেখো এখান দিয়ে যেতে হচ্ছিল, আর গাড়িটা এমনভাবে রেখেছে আর্মি গাড়িটা, কারণ এই গাড়িটার পাশে একটা দড়ি বাঁধা ছিল, দড়িটা দিয়ে ধরে ধরে উঠতে হচ্ছিল, নাহলে সবাই স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। যাই হোক, নাথুলা ওইটুকুই আমি দেখেছি, কারণ উপরে গিয়ে যাওয়াও হয়নি আর ভিডিওও করা হয়নি। তারপর নিচের দিকে নেমে আসলাম, এসে দেখো এখানে হলো কি সুন্দর মন্দির, খুবই সুন্দর মন্দিরটা, বাবা মন্দির। এখানে হরভজন সিং নামে একজন সৈনিক, উনি মারা গিয়েছিলেন, কিন্তু গিয়ে গল্পটা শুনলাম যে ওনার আত্মা আজও ওখানে ঘুরে বেড়ান বা কোনো ফৌজিদেরকে রক্ষা করেন এবং সবসময় তাদের সাথেই থাকেন। তো গল্পটা আমি আমার হাজব্যান্ডের কাছেও শুনেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডেরও এখানে একবার পোস্টিং হয়েছিল, তো ওনার মুখেও শুনেছি। আর ওখানে গিয়ে পুরো মন্দিরটা দেখতে পেলাম আর সমস্ত গল্পটা শুনলাম, ভীষণই ভালো লেগেছে। তো সবাই মনে করেন, ফৌজিরা বিশেষ করে, যে ওনার আত্মা এখনও আছেন ওখানে এবং সব সময় রক্ষা করেন। তো এই মন্দিরের ভিতরে ওনার জুতো থেকে শুরু করে ওনার শোয়ার বিছানা সমস্ত কিছু রাখা আছে, সমস্ত কিছু রাখা আছে একদম সযত্নে। খুবই সুন্দর মন্দিরটা। আমি সত্যি কথা বলতে ওপরে যে মন্দিরটা, নিউ মন্দিরটা, সেটা আমি গিয়ে আর দেখাতে পারিনি, আমি উঠতেই পারিনি, আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমাকে সত্যি কথা বলতে অক্সিজেনও দিতে হয়েছিল, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর দেখো এই মন্দিরের সামনে কি সুন্দর প্রসাদ বিতরণ করছে এক ফৌজি দাদাভাই, তো কিশমিশ দিচ্ছিল প্রসাদ। তো সবাই হাত পেতে আমরা কিশমিশ নিচ্ছিলাম, দেখো আমাদেরই সবাই এখানে। তো আমার এত ভালো লাগছিল, কত কিশমিশ, দেখো পুরো ড্রাম ভর্তি কিশমিশ সবাইকে দিচ্ছে, যতবার করে চাইছি ততবারই দিয়েছে। তো দুবার তো নিয়েছি, কারণ আমি কিশমিশ খেতে বেশ ভালোবাসি। তারপর দেখো মন্দিরের ভেতরে সেরকমভাবে ভিডিও করতে দেয় না, আমি আর ভিতরে ঢুকিনি, আমি বাইরে থেকে যতটা পেরেছি করেছি। তো ইনি হলেন হরভজন সিং, একজন মহান যোদ্ধা, একজন সৈনিক। ওনার নামেই এই মন্দির করা, ওনার জন্যই এই মন্দিরটা তৈরি হয়েছে। ওনার আত্মা এখনও আছেন বলে সব ফৌজিরা মনে করেন। আর সত্যি খুবই ভালো মন্দিরটা, খুবই সুন্দর। আর একজন ফৌজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক স্যালুট জানাচ্ছি আমি, কারণ একজন সৈনিক পারেন আমাদের দেশকে রক্ষা করতে। আর এই কষ্ট করে যারা এই বর্ডারে পড়ে আছে, তাদেরকে না দেখলে বুঝতে পারবে না তারা কতটা কষ্ট করছে। আমি কিছুক্ষণ থাকতে পারিনি ঠান্ডায়, আর ওরা দিনের পর দিন ওখানে ডিউটি দিয়ে যাচ্ছে। সত্যি এই সৈনিকদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা রইল। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।